পৃথিবীতে মানসিক শান্তি কেড়ে নেওয়ার লোকের অভাব নেই, কিন্তু মানসিক শান্তি দেওয়ার লোকের বড্ড অভাব এই দুনিয়ার মধ্যে। নমস্কার, শুভ সকাল। আমি পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে আরেকটা নতুন দিনের নতুন সকালে দূরে কাছে যেখান থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছো, তোমাদের সকলের জন্য রইল প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠে কিন্তু আমার সমস্ত কাজ শেষ, স্নান করে পূজা দিয়ে এখন ওই যে ছাদে আসলাম। আর এত সুন্দর হাওয়া বইছে যে ঘরে যেতে ইচ্ছে করছে না। তো রাত্রিতে তো প্রচণ্ড গরম থাকে, তো সেই জন্য কিন্তু ঘুমটাও ভালো করে হয় না, আর সকাল সকাল উঠতে হয়। ছেলে যেহেতু স্কুল আছে 5টার সময়, ঘুম থেকে কিন্তু উঠে যেতে হয়। আর সকালে এরকম হাওয়াটা যদি রাত্রিতে থাকতো না, ঘুমটা আরও ভালো হতো, কারণ ঘরের যে তাপ সেটা কিন্তু সারাদিন রৌদ্র এই ঘরের মধ্যে লাগে। এই যে এখন সকাল থেকে দেখো রৌদ্র পড়া শুরু হয়েছে, একদম সন্ধ্যা 6টা অবধি থাকবে, সেই জন্যই গরমটা আমাদের আরও বেশি অনুভব হয়। আর যখন ছাদে আসি সেটা কিন্তু অনুভব হয় না, খুব ভালো লাগে ছাদে আসলে। আর এখন যে রৌদ্র উঠছে আস্তে আস্তে করে, কারণ সূর্যি মামা আমাদের এতটাই ভালোবাসে, সেই জন্য খুব পরিমাণে আমাদের তাপ দিয়ে যাচ্ছে। তো চলো ঘরে গিয়ে এখন চা টিফিন খাই। তো আজকে আমার সকালের নাস্তা বানানো কিন্তু সেরকম শেয়ার করিনি, করেছিলাম হচ্ছে ছোলা আর মটর দিয়ে একটা ঘুগনির মতো, আলু দিয়েছিলাম সাথে, আর রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিটার মধ্যে না একটু তেল ঘি বা বাটার না হলে আমার খেতে ইচ্ছা করে না, জানি না, শুকনো রুটিটার দিকে একদম আমার মন যায় না। তো তেল খাওয়া তো অত ভালো না, তো সেই জন্য একটু ঘি এভাবে মাখিয়ে নিলাম, রুটিটা তো শুকনো হলো না, একটু ভিজে ভিজে গেল। তো আমি আর আমার ছোট ছেলে একরকম হয়েছি, একদম শুকনো রুটি খেতেই পারি না। আমি তো তাও খাই, ও তো একদম খেতে চায় না। তো যাই হোক, সকালের নাস্তাটা একটু ভালো হলেই না সারাটা দিন যেন না খেলেও চলে। আর সেই ভাত খাওয়ার টাইম তো 1:30, 2 বা অনেক সময় আরও দেরি হয়ে যায়। তো সকালের টিফিনটা সেরে কোমর বেঁধে নেমে পড়েছি সংসারের সমস্ত কাজে। আর ওইদিকে রান্নাটা একটু দেরি আছে, কারণ সকালের টিফিনটা যেহেতু করেছি, তো এই সাইডে কিন্তু কাজটা করে নিলেই মনে হবে অনেকটাই শান্তি। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি ঝাড়ু পোছা সমস্ত করিনি, আর বাকি যেটা থাকে ডাস্টিং, কাপড় চোপড় গুছানো, ওটা থাকে। অনেক সময় বিছানা টিছানা ভাঁজ করিনি। তো আজকে হয়েছে বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম, এখন তো আর ধোবো না, রেখে দিয়েছি, কারণ সকালে কাচাকুচিটা বেশিরভাগ হয়ে যায়, আর বেলা হলে না তারপর আর ইচ্ছে করে না কাচাকুচি করতে। তো যাই হোক, তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। প্রত্যেকের কাছে একটাই আমার অনুরোধ, তোমাদের লাইক দেওয়াটা আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, আর আমার ভিডিওটা একটু ভালো জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। সঙ্গে আমি আরও একটু মনে সাহস পাবো, জোর পাবো, কারণ তোমরা আমার ভিডিও ভালোবেসে দেখছো, তার সাথে আর একটু ভালোবাসা, লাইকটা দিতে ভুলো না। তো সাধারণ দর্শক, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, বিনা স্বার্থে আমার ভিডিও দেখছো, তোমাদের রইল অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো সংসার সুন্দর দেখাটা সবাই দেখতে চায়, সুন্দর করে গুছিয়ে রাখাটাই সবচাইতে বড় কষ্টকর। কোনো জিনিসটা যদি সুন্দর দেখা হয় না, সবারই কিন্তু চোখে লাগে, আর সেটাই সবাই দেখতে চায়। কোনো অতিথি যখন কোনো বাইরের লোক ঘরে আসবে, ঘর দোয়া যদি পরিপাটি গোছানো থাকে,
দেখলে মনে করবে না, ঘরের মধ্যে অনেকটাই গোছগাছ আর সুন্দর আছে, যেভাবেই থাক, যা কিছুই থাক না কেন। আর যদি গোছগাছ সুন্দর পরিষ্কার না থাকে তাহলে বলবে এটা ঘরের মধ্যে থেকে এই বউয়ের বা এই মহিলাটা কি কাজ করে, সারাদিন তো কোনো কাজ নেই, হয়তো রান্নাবাড়ি করে শুয়ে থাকে, তাই না? তো একটা মহিলার কিন্তু ঘরে বাইরে একটা পুজো পাঠ থেকে একটা সেলাই সব কিছু কিন্তু করতে পারে। তো মহিলাদের সব কাজেই কিন্তু কোনো কাজই সেটা পরিশ্রমের হয় না। কেন বলো তো? যেটা মন থেকে যদি আমরা করি না, সব কিছুই করতে পারি। আর মন মেজাজ ভালো না থাকলে দেখবি কোনো কাজও যেমন করতে ইচ্ছে করে না, আর তেমনি ভালো লাগে না। আর মনটা যখন ভালো থাকবে তখন দেখবে ইচ্ছে করবে শুধু কাজ করতেই থাকি, সারাদিন করতেই থাকি। তো যাই হোক, সুন্দর সংসারটা গুছিয়ে পরিপাটি করে রাখা কিন্তু কথাটা অনেকটাই সোজা। আর প্রত্যেক গৃহিণীদের যেভাবে করে রাখে সবাইকে আমি স্যালুট জানাই। এই কাজের কোনো মাইনে হয় না, কোনো পুরস্কার হয় না, যেটা প্রত্যেকটা গৃহিণী কিন্তু মন থেকে ভালোবেসে প্রত্যেকটা সংসারের কাজ করে থাকে। আর সে কাজের মধ্যে দিয়ে তাকে যদি একটু ভালোবাসা দেওয়া যায় সেটাই অনেক। সে ভালোবাসা নিয়ে মাথায় করে মনে হয় যেন এরকম কিছু একটা পেয়ে গেছে যেটা তার কাছে অনেক বড়। একটা সোনা গয়না কোনো উপহার থেকেও সে ভালোবাসাটা কিন্তু অনেক, আমার জন্য অনেক একটা দামি উপহারের থেকেও। প্রতিদিন যদি কাজের সঙ্গে কোনো রুটিন মেনে কাজ করা যায় তাহলে সংসারের সেই কাজগুলি কিন্তু অতটা কঠিন মনে হয় না, আর অনেকটাই সরল সোজা হয়ে যায়। যেমন কোন কাজটা কোন দিন করতে হবে সেই সময়টা নিয়েই করতে হয়, তাই না? তো আমরা যেহেতু বর্তমান যুগে অনেকটাই ব্যস্ত থাকি, ছেলে মেয়ের লেখাপড়া, ঘুম থেকে উঠে স্কুল, টিউশন, বা যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে, টিফিন, শ্বশুর শাশুড়ি, প্রত্যেকেরই সংসারের মধ্যে নানান ধরনের ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি ছুটোছুটিটা থাকে। তো সেটার মধ্যে আজকাল কাউকে কিন্তু কোনো কিছু বলে দিতে হয় না, প্রত্যেকেই খুব সুন্দরভাবে একাই সব কিছু একা হাতে সামলে নিতে পারে। আর সেইটা বুদ্ধি করে, যুক্তি করে আগের দিনই সব কিছু গুছিয়ে রাখে, তাই না? তো অনেক কাজ কিন্তু আমরা রাতেই গুছিয়ে রাখি, তো সেই জন্য সকালে উঠে অনেকটাই তাড়াতাড়ি হয়। আর একা হাতে জানি সংসার সামলানো অনেকটাই কষ্ট, কিন্তু বুদ্ধি খাটিয়ে যদি করা যায় সেই কাজগুলি কিন্তু সময় মতো গুছিয়ে আবার নিজের জন্য অনেকটা সময় রাখা যায়। আর নিজেকে অনেকটাই ভালো রাখা অনেক দরকার, কারণ দিন শেষে তোমার ভালোটা কিন্তু তোমাকেই দেখতে হবে। আর নিজের ভালো লাগাটা, ভালোবাসাটা সেটাই মেন। নিজে যদি ভালো থাকি তাহলেই না পরিবারের সকলকেও কিন্তু ভালো রাখতে পারবো। নিজে কোনটা ভালোবাসি, যে গানটা শুনতে ভালোবাসি, কোনো মুভিটা দেখতে ভালোবাসি, বা যেটা নিজের পছন্দের রান্না, অনেক কিছুই হতে পারে। সবার তো সব কিছু সমান নয়, তো সেগুলো কিন্তু মাঝে মাঝে নিজের যে ভালো লাগা দিকগুলি দেখা করা, তাহলেই কিন্তু দেখবে সবাইকে তুমিও যেমন খুশি রাখতে পারছো, আর নিজেও কিন্তু খুশি খুশি সমস্ত কাজ করতে পারবে। তো আজকে যেহেতু নিরামিষ ছিল, এখানে পাঁচমিশালি একটা ঘ্যাট করেছি আর বাঁধাকপির বড়া, আর সঙ্গে ছিল ডাল। আর আমি ভাবলাম একটু বাবুর জন্য চা করেছিলাম তখন, তো আমি আর একটু চা খেয়ে এখানে নিচ্ছি। তখন কিন্তু আমি চা খাইনি, শুধু রুটি সবজি খেয়েছি। তো এটা হয়েছে বিকেলবেলাটা, একটু বৃষ্টি হয়েছিল, আবহাওয়াটা খুবই খারাপ। এখান থেকেই আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।